রোজার মাসে হারাম খেয়ে ভুড়ি বাড়ালে সন্ধ্যা হলে সবার আগে ইফতারিতে যায়। আরে 12 জনের ইফতারিটা একাই গিলে খায়, ঠিক কি না? সন্ধ্যা হলে সবার আগে ইফতারেও চলে যাবে, আবার দেখবে সামনে প্লেট নিয়ে ওই একাই 12 জনের ইফতারে বসে রয়েছে, ঠিক কি না? বাস্তব সমাজে ঘটছে। এখানে যারা আছেন যদি এই সমস্ত মানে কোয়ালিটির মানুষ থেকে থাকে, হয়তো আমার উপর বিরাট চড়ে যাবে, বুঝলে? বাড়ি যাওয়ার সময় হয়তো ইট ঢিললে ধুমধাম করে মারছে, ঠিক আছে? কিন্তু করার নেই, সমাজে যেটা ঘটছে সেটা বলতে হচ্ছে। রোজা আসলে কিছু কিছু লোক আছে তাদের গ্যাস্ট্রিক হয়, অ্যাসিডিটি হয়, অম্বল হয়, তারা রোজা রাখতে পারে না। এমন আছে কি নেই? আমাদের সমাজে এমন অনেকে আছে, তারা দিনের বেলায় রোজার সময় চায়ের দোকানে গিয়ে ফুক ফুক করে বিড়ি টানে, তাই না? জিজ্ঞাসা করে যদি, দাদু কী বাবা বিড়ি টানছো কেন, কাকা বিড়ি টানছো কেন? না আমার না সমস্যা, রোজা করতে পারি না, খুব অসুবিধা, শরীর সাথ দেয় না, তাই না? এরকম অনেকে আছে। তো তাদেরকে উদ্দেশ্য করে একটা ছন্দ আমি গজলে ইনশাল্লাহ পরিবেশন করব, তারপরে ইনশাল্লাহ আজকে অনুষ্ঠান আমরা ইতি করার চেষ্টা করব। দেখি রোজায় বাড়ে রোগ যাদের, রোজায় বাড়ে রোগ, বুঝবে ঠেলা একদিন ও কবরেতে নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। দোকানদারে বসে জেনায় চাইতে চুমো, দোকানদারে বসে জেনায় চাইতে চুমো, শুনলে নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ, শুনলে নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ। নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। দেখবেন এরা রোজা করবে না, দিনের বেলায় ভাত খাবে, সিগারেট খাবে, বিড়ি খাবে, চা খাবে, কিন্তু সন্ধ্যাবেলায় ইফতার পার্টিতে সবার আগে, ঠিক কি না? এবার ঠিক বলেছি? সন্ধ্যাবেলায় ইফতার পার্টিতে সবার আগে। দেখেন ঘটনা ঘটছে, দেখেন। রোজার মাসে হারাম খেয়ে ভুড়ি বাড়ালে সন্ধ্যা হলে সবার আগে ইফতারিতে যায়। আরে 12 জনের ইফতারিটা একাই গিলে খায়, ঠিক কি না? সন্ধ্যা হলে সবার আগে ইফতারেও চলে যাবে, আবার দেখবেন সামনে প্লেট নিয়ে ওই একাই 12 জনের ইফতারে বসে রয়েছে, ঠিক কি না? বাস্তব সমাজে ঘটছে। এখানে যারা আছেন যদি এই সমস্ত মানে কোয়ালিটির মানুষ থেকে থাকে, হয়তো আমার উপর বিরাট চড়ে যাবে, বুঝলে? বাড়ি যাওয়ার সময় হয়তো ইট ঢিললে ধুমধাম করে মারছে, ঠিক আছে? কিন্তু করার নেই, সমাজে যেটা ঘটছে সেটা বলতে হচ্ছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। সন্ধ্যা হলে সবারই আগে ইফতারিতে যায়, 12 জনের ইফতারিটা একাই গিলে খায়। জম্মের খাওয়া খেয়েও করে কত অভিযোগ, জম্মের খাওয়া খেয়েও করে কত অভিযোগ, শুনলেন নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ, শুনলেন নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ। নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। এবার ইফতার খেয়ে বাড়িতে গিয়ে ভুঁড়ি মোটা করে দমাস করে শুয়ে পড়লে, তাই না? যখনই শুয়ে পড়লো তারপরে আর তারাবিতে আর তাদের দেখা যায় না, ওই একবারই দেখা যায় মগরিবের সময় ইফতার খাওয়ার সময়, তাই না? তো তারাবির সময় কি করছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। তারাবিতে যায় না দেখা কেমন মুসলমান, রোজার বেলায় নাই কো দিনে ভিড়তে পারে টান। তারাবিতে যায় না দেখা কেমন মুসলমান, রোজার বেলায় নাই কো দিনে ভিড়তে পারে টান। লজ্জা শরম নাই কো তাদের, নাই কো কোনো লোক, লজ্জা শরম নাই কো তাদের, নাই কো কোনো লোক, শুনলে নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ, শুনলে নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ। নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। নামে মুসলমান এমন আছে কত লোক, রমজানে রোজা এলে বাড়ে তাদের রোগ। দোকানদারে বসে যে দেয় চায়েতে চুমো, দোকানদারে বসে যে দেয় চায়েতে চুমো, শুনলে নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ, শুনলে নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ, শুনলে নাকি রোজার কথা বাড়ে তাদের রোগ। চলো
হ্যাঁ, তো আমরা সকলে অবগত আছি যে, তো সেই কারণে আজকে অনুষ্ঠান আমরা বেশি সময় করব না, আজকে ইনশাল্লাহ এখানে আমরা ইতি করব। তো একটা গজল আমি ছন্দ গাইবো আপনাদের গ্রাম সম্পর্কে, এই কমিটি সম্পর্কে ছোট্ট করে, যারা সাজিয়েছেন অতি মেহনত করেছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে গ্রাম নিয়ে একটা ছোট্ট করে ছন্দ গিয়ে ইনশাল্লাহ আজকে অনুষ্ঠান আমরা ইতি করব। আর 2 মিনিট একটুখানি বসুন দেখি। বেলপুর পূর্ব পাড়া হো বেলপুর পূর্ব পাড়া নূরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। এরা বহু পরিশ্রম করে এই সংসার মেহফিল গড়ে, বেলপুর এই কমিটির হয় না যে তুলনা, এদের মতো সোনার টুকরা কোথাও খুঁজে পাওয়া যাবে না, এমন অনুষ্ঠান সারা এলাকায় হয়নি আর হবে না। আজকে অনুষ্ঠানে যত দর্শক বৃন্দ, আজকে অনুষ্ঠানে যত মায়েরা বৃন্দ, অনুষ্ঠানে কমিটি বৃন্দ বলেছি মিনতি করে, কথার দায়রা বলার দায়রা যদি ভুল হয়ে যায় দিও ক্ষমা করে। ও গো মায়েরা বোনেরা তোমাদের বলি দিও ক্ষমা করে, যদি ছোট বড় কোনো কথা বলে থাকি তোমাদের তরে। মায়েরা বোনেরা ভাবছি যে আমাদের নিয়ে মরাবাড়ির ঘটনায় যা তুমি বলেছো, তোমার উপর সবাই রাগ করেছি, তাই না? যদি রাগটা কেউ করে থাকেন বাড়িতে গিয়ে মোটামুটি পান্তা ভাত খেয়ে শুয়ে পড়বেন, ইনশাল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, চলুন। ও গো মায়েরা বোনেরা তোমাদের বলি দিও ক্ষমা করে, যদি ছোট বড় কোনো কথা বলে থাকি তোমাদের তরে, দোয়া করো আমাদের তরে। কানে করে বেলপুর ও তোর পাড়া হয় না যে তুলনা, এমন মেহফিল গোটা এলাকায় হয়নি আর হবে না, এমন মেহফিল সারা এলাকায় হয়নি আর হবে না। আজকে অনুষ্ঠান এই মাইকি বাংলা, তুমি আর আমার উপর রাগ করে থেকো না। আসলে বিষয়টা কি হয়েছে দেখেন, ভাইকে এসে আমি প্রথমে চিনতে পারিনি, যেহেতু অনুষ্ঠান করেছি ভাইয়ের সাথে গাঙ্গাটি অনুষ্ঠান করেছি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে, অনেক পুরাতন, তখন আমি একটুকুনি। ঠিক আছে, তো ভাইয়ের সঙ্গে তখন আমার দেখা, তো এখন এসে আমি ভাইকে হঠাৎ করে চিনতে পারিনি, তো ভাই আমার উপর রাগটাগ করে আছে, দুমদাম করে হাত ফাত গুটিয়ে এরকম করে বসে রয়েছে। তো আমি অনুরোধ করবো তুমি রাগটাগ করো না, রাগ করিনি তো? আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়েছে তো? হ্যাঁ, আমি দোয়া করে দিচ্ছি যেন আল্লাহ পাক আরো ডজন বিয়ে দেওয়ার, মানে বিয়ে যেন হয়। ঠিক আছে, আচ্ছা দেখি, চলো। আমার মাইকি বাংলা জানে হয় না তুলনা, কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড যেন মধুর মতো করে। একবার জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? জোরে সোরে বলো না তো মাইকেলা রেগে গিয়েছে, কিছু ছোঁড়েও কিন্তু আমি জানি। জোরে সোরে হোক না সুবহানাল্লাহ? দোয়া করি ভাই জানেন করে যেন ব্যবসায় উন্নতি বাড়ে,
বেল ও তোর পাড়া হয় না যে তুলনা এমন মেঘেল সারা এলাকায় হয়নি আর হবে না এমন মেঘেল গোটা এলাকায় হয়নি আর হবে না এমন মেঘেল সারা এলাকায় হয়নি আর হবে না নারে তাকবীর চলো কই কোথায় এখন দিলি আর আর কি গাইবো হ্যাঁ সবাই রিকোয়েস্ট করছে গাইবো এখন তোমরা একটু বলবে আমার সাথে বলবে একসঙ্গে গাইবো গাইবো কি আচ্ছা আমি হাত দেখাবো কেউ রাগান্বিত হবে না আর 5টা মিনিট বসুন আমি বুঝতে পারছি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে একটুখানি বাঁধটা একটুখানি জমিয়ে রাখুন আর 5টা মিনিট ধরে রাখুন ইনশাল্লাহ সবাই মিলে আমরা বিদায় নেবো চলো আমি হাত দেখাবো তোমরা বলবে সুবহানাল্লাহ বলছি তোমরা বলবে হাবিবাল্লাহ কি বলবে হাবিবাল্লাহ আমি বলবো ইয়া রাসূলুল্লাহ তোমরা বলবে ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে মাথায় ঢুকেছো তো ঠিক আছে যার যত জোরে হবে লাস্ট বেলায় একটা পুরস্কার দিয়ে আমি ইনশাল্লাহ বাড়িতে যাবো যদি জোরে হয় ঠিক আছে দেখি तुम भी कभी कभी उनका जाना अपने दिल चमका उच्च में यो ऊंचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा घर घर लगे रहो पुकारो या रसूल अल्लाह आवाज হচ্ছে না এত জোরে দিতে হবে লাজবালা যেন প্যান্ডেল নড়াচড়া করে নইলে কিন্তু লাভ দিয়ে বাড়ি চলে যাব জোরে চলে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपने दिल चमका उच्च में गोचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लगे रहो पुकारो या रसूलुल्लाह या हबीबल्लाह सबाई बोलो या रसूलुल्लाह या हबीबल्लाह या रसूलुल्लाह के नाम से हमको जिसने ये यारा लगाया जिसने ये नाम लगाया उसका बेड़ा पार गए सरकार दिया বলতে হবে মার খাবা আচ্ছা আমাদের সরকারকে জানো না তোমরা আমাদের সরকারকে মোদি বলেন তো কেউ আচ্ছা এখানে সবাই ভালো এক জায়গায় যাই বলে মোদি ঠিক আছে আমাদের সরকার হচ্ছে দো জাহানের বাদশা জানার তরে সৃষ্টি হয়েছে এই কুল কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের সরকার তিনি হচ্ছেন আমাদের আইডল তার নামে আমরা জোরে সোরে বলতে পারবো তোমার খাবা কি হয়েছে কি হয়েছে বাবু আমার সাথে কথা বলেন এই দাঁড়াও মাইনমার দাঁড়াও আমার সাথে কথা বলেন এদিকে আসুন লাস্ট বেলা সে গন্ডল কি লোগো কি হয়েছে কি হয়েছে গপং হচ্ছে কোথায় আপনি ইকো ছাড়া যদি একটা গজল বলতে পারেন আমি আজ থেকে গজল গাওয়া ছেড়ে দেবো আসুন বলুন ইকো ছাড়া যদি গজল বলতে পারেন আমি গজল বলা ছেড়ে দেবো আসুন শেখাচ্ছেন কি আপনি শেখাচ্ছেন এটা গলা এটা কোনো লোহার জিনিস নয় ঠিক আছে চলুন মুডটা একেবারে নষ্ট করে দিল অনুষ্ঠানের তো সকলে দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক